সিলেটে গৃহপালিত গবাদি পশু, প্রাণী, পাখি ও উৎপাদিত প্রাণীজ পণ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাণী সম্পদ প্রদর্শনী। বুধবার সকাল 11টায় সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে উদ্বোধন করা হয় মেলার। দিনব্যাপী চলে এই প্রদর্শনী। মেলায় 40টি স্টলে বিভিন্ন ধরনের পশু পাখি প্রদর্শিত হয়। সিলেট সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুস শাহিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডক্টর অমলেন্দু ঘোষ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রুস্তম আলী। প্রদর্শনীতে সিলেটের খামারিরা তাদের পালিত বিভিন্ন প্রাণী প্রদর্শনী করেন। এ সময় অতিথি ও সাধারণ দর্শনার্থীরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিকেলে সমাপনী অনুষ্ঠানে সেরা স্টলদাতাদের পুরস্কৃত করা হয়। এবং আমি আশা করি যে এই প্রদর্শনীর মাধ্যমে সাধারণ যে জনগণ রয়েছেন তারা এই প্রদর্শনীগুলো দেখে নিজেরা উৎসাহিত হবেন এবং বিশেষ করে আমাদের খামারি ভাই যারা রয়েছেন এখানে তাদের যে কার্যক্রম এবং উন্নত জাতের গাভী, সার এগুলো দেখে আরও নতুন নতুন খামারি উদ্যোক্তা তৈরি হবেন। আপনি জানেন যে সিলেট আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা এবং এই ক্ষেত্রে আমাদের সিলেটে ইনভেস্ট করার কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। তো আমি আশা করি আমাদের এই প্রদর্শনী ওই ক্ষেত্রে প্রাণী সম্পদ উৎপাদনে বড় একটা ভূমিকা রাখবে বলে মনে করি।